হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব ফলি মাছের কোপ্তা কারি। তো প্রথমে মাছটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে এভাবে শিল বা যে কোনো কিছুর সাহায্যে মাছটাকে ভালো করে থেতলে নিতে হবে। কিন্তু সাবধানে করতে হবে যেন চামড়াটা নষ্ট না হয়। এভাবে আস্তে আস্তে আমি সবগুলো মাছ এভাবে থেতলে নিব। ফলি মাছের কোপ্তা কারি খেতে কিন্তু খুবই মজার হয়, যেহেতু এই মাছটা খুবই কাটা। এজন্য এটাকে ফ্রাই করার পরেও কাটাই থাকে, কাটা ছাড়া খাওয়া যায় না। এজন্য ফলি মাছের কোপ্তা কারিটা আমি মনে করি বেস্ট। এখন দেখুন, থেতলানোর পরে একটা কাঁচির সাহায্যে আমি এটাকে কেটে নিব। এটা হাত থেকে কেটে মাছগুলোকে চামড়া থেকে আলাদা করে নিব। যে দেখুন, এভাবে আস্তে আস্তে সবগুলো মাছ থেকে আমি চামড়াগুলো আলাদা করে নিব। এরপরে একটা চামচ দিয়ে আমি ভালো মতো মাছটার কাঁটাগুলো ছাড়িয়ে নেব এবং মাছের অংশটাকে একটা বাটিতে রাখবো। এভাবে বড় কাঁটাগুলো ছাড়িয়ে নিয়ে এক সাইডে জড়ো করে রেখে দেবো। এখন কাঁটা ছাড়ানো মাছের সাথে সব মশলাগুলো ভালোভাবে দিয়ে মাখিয়ে নিতে হবে। এখন এখানে আমি দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে মশলা দিয়ে। মাখানো হয়ে গেলে তারপরে মাছের চামড়াগুলোকে একে একে নিয়ে মশলা মাখানো মাছকে আবার সেই চামড়ার উপরে দিয়ে দিতে হবে। এরকম করে দেখুন আমি কীভাবে দিচ্ছি, একটা একটা করে মাছের উপরে এরকম মাছের চামড়ার উপরে মশলা মাখানো মাছটাকে দিয়ে দিতে হবে। তারপরে এভাবে এক সাইড থেকে ভাঁজ করে মাছটাকে পুরো আবার আস্ত মাছের মতো করে নেবো আমি। এই যে দেখুন আমি কীভাবে করছি, এটা কিন্তু খুবই ইজি। একটু ভালো মতো ট্রাই করলে সবাই করতে পারবেন। এভাবে একে একে সবগুলো মাছ আমি আবার এরকম মশলা মাখানো মাছ দিয়ে আস্ত করে নেব। একে একে আমি সবগুলোকে কীভাবে করে নিয়েছি দেখুন। তারপরে এই মাছগুলোকে তেলে ভাজতে হবে। এখন আমি একটু কড়াই নিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সেখানে। এরপরে তেলটা গরম হলে এভাবে মাছগুলো একে একে আমি দিয়ে দেবো। তো দেখুন আমি কীভাবে ভাজছি, মাছগুলো এভাবে নেড়ে চেড়ে দিতে হবে ভালো করে, যেন ঠিকমতো ভাজা হয়ে যায়। তো ভাজা হয়ে গেলে তুলে নেবেন মাছগুলোকে। তুলে নেওয়ার পরে একটা ছুরির সাহায্যে আপনি মাছগুলো কেটে নিতে পারেন। এটা কিন্তু এরকম খেতেও খুবই মজা হয়, এরকম খেতে অনেক ভালো লাগে। আর এরপরে মাছটাকে আবার ভুনো করে নিতে হবে। এখন কড়াইতে একে একে তেল দিয়ে সব মশলা পাঠিয়ে দিচ্ছি আমি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সবগুলো আস্তে আস্তে দিয়ে আমি একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে মশলা কষানো হয়ে গেলে এখানে আমি মাছগুলোকে আবার দিয়ে দেবো, ভাজা মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে এখানে আমি 3-4 মিনিট মাছটাকে কষিয়ে নেবো ভালো করে। মাছ কষানো হয়ে গেলে আমি এটাকে 3-4 মিনিট পরে গরম পানিটাকে এখানে আমি দিয়ে দেবো ঝোল হিসাবে। এরপরে এরকমের আর কি নাইড়ে ঢেকে দেবো। এরপরে 10-12 মিনিট পরে আপনারা এসে দেখবেন ঠিক হয়েছে কিনা। এরপরে একটু কাঁচামরিচ দিয়ে দেবো আমি। কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে এটা চেক করে নেবেন, রান্না হয়ে গেলে তুলে নেবেন, গরম গরম পরিবেশন করবেন। এটা কিন্তু খেতে খুবই মজা হয়। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু সেরকম মজা। সবাই একবার হলেও ট্রাই করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।